আজকে আমরা দেখব ফেসবুক কভার ফটো ডিজাইন। এর জন্য প্রথমে আমরা ফাইলে ক্লিক করব, ফাইল থেকে আমরা এখানে নিউ এ ক্লিক করব। নিউ এ ক্লিক করার পর যে ডায়লগ বক্সটি আসবে এখান থেকে আমরা ডকুমেন্টের একটি নাম দিয়ে দিচ্ছি, ফেসবুক কভার কথাটা লিখতে পারি, ফেসবুক কভার। এরপর হচ্ছে হোয়াইট আমরা এখানে সিলেক্ট করব 820 এবং হচ্ছে হাইট সিলেক্ট করছি 312, রেজুলেশন থাকবে 72 এবং কালার মোড থাকছে RGB। ব্যাকগ্রাউন্ড কালার আপনারা যে কোনো কালার আপাতত রাখতে পারেন এবং পিকজেল এখানে সিলেক্ট থাকবে। ওকে লেখাতে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড এসেছে, একটি হোয়াইট ব্যাকগ্রাউন্ড। তো আমাদের ব্যাকগ্রাউন্ডটিকে আমরা আজকে কালো কালার করব এবং ব্যাকগ্রাউন্ড কালারে ক্লিক করছি। ব্যাকগ্রাউন্ড কালারে ক্লিক করার পর এখান থেকে আমরা ব্ল্যাক কালার সিলেক্ট করে ওকে লেখা দিয়ে ক্লিক করব এবং কিবোর্ড থেকে কন্ট্রোল ব্যাক স্পেস প্রেস করলে ব্যাকগ্রাউন্ড কালারটি এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। এরপর আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলে ক্লিক করছি। রেক্ট্যাঙ্গেল টুল থেকে আমরা নিচের দিকে পলিগনাল টুল যে অপশনটি রয়েছে, পলিগন টুল, এই পলিগন টুলে ক্লিক করব। পলিগন টুলে ক্লিক করার পর আমরা এখান থেকে সাইট সিলেক্ট করব 5। এরপর হচ্ছে সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করে এখান থেকে স্মুথ কর্নারে ক্লিক করছি এবং হচ্ছে এখানে স্টার ক্লিক করছি। এরপর আমরা এখান থেকে এটাকে ড্রয়িং করে নেব, ড্র্যাগ করব। এটা ড্র্যাগ করার সময় একটু বড় করে ড্র্যাগ করে নেব। এরপর আমরা এটাকে মাঝখানে দিয়ে দিচ্ছি, আমাদের এই পলিগন টুলটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি। তো একে যদি আপনি আরেকটু রাউন্ড করে নেন তাহলে খুব ভালো হবে, আপনাদের পছন্দ মতো এটাকে রাউন্ড করে নিতে পারবেন। তো আমি এটাকে রাউন্ড করে ঠিক এই জায়গায় রেখে দিচ্ছি। এরপর আমরা এন্টার প্রেস করব এবং এই যে শেপটি আছে এই শেপের আউটলাইন কালারকে আমরা এখান থেকে করছি নো আউটলাইন। এরপর আমরা এই শেপটিকে একটু কপি করে নেব। লেয়ারটি আছে এই লেয়ারটিকে কপি করে নেব, কন্ট্রোল জে প্রেস করলে কপি হবে এবং এই কন্ট্রোল জে প্রেস করে কপি করার পর নিচের যে লেয়ারটি আছে এই নিচের লেয়ারটিকে সিলেক্ট করে আমরা ফিল কালার এখান থেকে যে কোনো কালার ব্যবহার করতে পারি। তো আমি আপাতত ফিল কালার ব্যবহার করছি এই রেড কালার। ফিল কালার আমরা রেড কালার করলাম এবং হচ্ছে উপরের দিকে যে লেয়ারটি আছে উপরের লেয়ারটিকে সিলেক্ট করব। মুভ টুল ক্লিক করার পর আমরা এই লেয়ারটিকে একটু সরাই নিচ্ছি, তাহলে পিছনের ব্যাকগ্রাউন্ড কালারটি এখানে শো করবে। আমরা দেখতে পাচ্ছি যে ব্যাকগ্রাউন্ড কালার এখানে চলে আসছে। এরপর আমরা এখানে একটি ওভাল তৈরি করব। এখানে একটি ওভাল তৈরি করার জন্য আমরা চলে যাচ্ছি আবারও টুলসে, রেক্ট্যাঙ্গেল টুলসে। এখান থেকে আমরা ইলিপস টুল সিলেক্ট করব। ইলিপস টুল সিলেক্ট করার পর আমরা এটাকে একটু ড্রয়িং করে নিই, আর আপনারা একটা শিফট প্রেস করে ড্রয়িং করে নেবেন। এরপর হচ্ছে আমি এটাকে মাঝখানে এই জায়গায় রাখছি। প্রথমে এই ইলিপস টুলটা সিলেক্ট করে নেওয়ার পর আমরা এখান থেকে স্ট্রোক সিলেক্ট করব এবং স্ট্রোকের কালার সিলেক্ট করছি। আমি স্ট্রোকের কালার আমি এই কালারটি রাখছি। আর আমরা স্ট্রোক সাইজ এখান থেকে করে রাখছি 8। স্ট্রোক সাইজ আমরা এখান থেকে রাখবো 8। আর এরপর আমরা এই লেয়ারটিকে আবারও ক্লিক করে আমরা এটাকে কপি করে নেব, কন্ট্রোল জে প্রেস করে কপি করে নিচ্ছি এবং এই লেয়ারটি সিলেক্ট করে আমরা যেটা কপি করেছি সেই লেয়ারটিকে সিলেক্ট করে কন্ট্রোল টি প্রেস করে ফ্রি ট্রান্সফর্ম টুল সিলেক্ট করব। এরপর অল্টার প্রেস করে ধরে আমরা এটাকে একটু নিচের দিকে নামাবো। অল্টার শিফট প্রেস করে ধরে আমরা একটু নিচের দিকে নামালে এটা নিচের দিকে কপি হয়ে আসবে। এই কপি হয়ে যাওয়ার পর এন্টার প্রেস করে নিই। আমরা কিন্তু এটাকে মূলত ছবি বসাবো, এই জন্য মূলত এটাকে কপি করে নিলাম। তো এতটুকু কাজ কমপ্লিট। এখন আমরা যদি এখানে ছবি ইনসার্ট করতে চাই, আমরা প্রথমে এখানে এই যে বৃত্তটি দেখতে পাচ্ছি ওভালটি রয়েছে, এই ওভালে এইটি আমরা ছবি ইনসার্ট করব। তো এই প্রথমে যে লেয়ারটি আছে এই লেয়ারটিতে রাইট বাটন ক্লিক করে প্রথমে আমরা এখান থেকে রাস্টারাইজ ক্লিক করে নিচ্ছি, রাস্টারাইজ লেয়ার। আবারও এই লেয়ারে ক্লিক করে রাইট বাটন ক্লিক করার পর এখান থেকে কনভার্ট টু স্মার্ট অবজেক্টে ক্লিক করব। এইখানে ডাবল ক্লিক করে এরপর আমরা এই জায়গায় ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে মূলত এটি চলে আসছে। আমরা ইন্টারনেটে যাব, ইন্টারনেটে গিয়ে যে কোনো ধরনের ছবি ডাউনলোড করে নেব। রাইট বাটন ক্লিক করে নিচ্ছি, আমি একটি ইন্টারনেট থেকে ছবি নিয়েছি, কপি ইমেজ করে নিচ্ছি। এরপর হচ্ছে ফটোশপে গিয়ে কন্ট্রোল ভি প্রেস করে আমরা পেস্ট করে নেব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে নেব এবং ছবিটিকে সিলেক্ট করে নিচ্ছি। ছবিটিকে সিলেক্ট করে নেওয়ার পর আমরা এখানে অ্যাডজাস্ট করে নেব। ছবিটিকে এখানে অ্যাডজাস্ট করে বসানো হয়ে গেলে এন্টার প্রেস করি। এরপর হচ্ছে ছবিটার উপর রাইট বাটন ক্লিক করতে হবে, ক্রিয়েট ক্লিপিং মার্কস লেখাতে ক্লিক করব। ক্রিয়েট ক্লিপিং মার্কস লেখাতে ক্লিক করার পর কন্ট্রোল এস সেভ এবং হচ্ছে এখানে ক্লিক করে আমরা এটাকে কেটে দেবো, তাহলে ছবিটি এখানে আসবে। এবং আমরা এখানে আরও একটি কাজ করব, সেটি হচ্ছে এই যে হোয়াইট যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে এই পলিগনাল টুল এটি রয়েছে। তো এই লেয়ারটিকে আমরা রাইট বাটন ক্লিক করি। রাইট বাটন ক্লিক করার পর রাস্টারাইজ লেয়ারে ক্লিক করে আবারও রাইট বাটন ক্লিক করে এখান থেকে কনভার্ট টু স্মার্ট অবজেক্টে ক্লিক করব। এখন এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর এখানে আমরা ছবি বসাবো। ছবি বসানোর জন্য আমরা ইন্টারনেটে যাচ্ছি, আমরা গুগলে সার্চ করে যে কোনো ছবি ডাউনলোড করে নিতে পারি। কপি ইমেজ লেখাতে ক্লিক করলাম এবং হচ্ছে আমাদের যেখানে ছবি বসাতে হবে সেখানে আমি কন্ট্রোল ভি প্রেস করে পেস্ট করে দিচ্ছি। ছবিটি ঠিকভাবে বসানো হয়ে গেলে এন্টার প্রেস করব এবং হচ্ছে এখানে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মার্কস লেখাতে ক্লিক করি, তাহলে ছবিটি এখানে অ্যাডজাস্ট হয়ে যাবে। কন্ট্রোল এস প্রেস করে সেভ করে নেব এবং উপরের এই লেয়ারটিকে কেটে দিচ্ছি।
তাহলে ছবিটি এখানে ইনসার্ট হয়েছে। এরপরে কাজ হচ্ছে আমাদের এখানে লেখা বসানো। আপনারা যে টাইপের কাজ করবেন ঠিক সেই টাইপের লেখা এখানে বসাবেন। তো প্রথমে আমি টাইপ টুল সিলেক্ট করছি। টাইপ টুল সিলেক্ট করার পর আমরা এখানে লিখব। আমি এখানে প্রথমে ক্লিক করছি। ব্যাকগ্রাউন্ড এবং ফন্ট কালার আমরা এখান থেকে হোয়াইট সিলেক্ট করব। যেহেতু ব্যাকগ্রাউন্ডটির কালার হচ্ছে মূলত ব্ল্যাক, সেক্ষেত্রে আমরা হোয়াইট কালার রাখছি। এবং হচ্ছে ফন্ট সাইজ আপনারা আপনাদের পছন্দ মতো রাখতে পারেন। তো আমি এখানে লেখা বসিয়েছি ক্রিয়েটিভ ফেসবুক কভার ডিজাইন। আপনারা আপনাদের প্রতিষ্ঠানের নাম অথবা যে কোনো কিছু এখানে লিখতে পারেন। এরপর আমরা এখান থেকে অ্যাবাউট আস একটি কথা বসাবো। আবারও রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করছি। এখান থেকে রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করব। তো এরপর আমরা এখানে লিখেছি অ্যাবাউট আস। আর ফন্ট কালার নিয়ে একটু কথা বলি। ফন্ট কালার আপনারা চাইলে যে কোনো কালার রাখতে পারেন। ফন্ট কালার আমরা যে কোনো কালার রাখতে পারি। তো আমি ফন্ট কালার এখান থেকে চেঞ্জ করব, যেমন এই কালারটি আমি রাখছি। এরপর অ্যাবাউট আস লেখার পর এখানে আপনারা ফোন নাম্বার থেকে শুরু করে যাবতীয় এখানে লিখতে পারেন। টাইপ টুল সিলেক্ট করব। আমরা এখানে ফোন নাম্বার দিয়েছি এবং হচ্ছে ইমেল আইডি দিয়েছি। তো ডিজাইনে বেশি কিছু লেখার দরকার নেই। মূলত আমরা ডিজাইনটি কীভাবে তৈরি করব সেটাই আমাদের স্ট্রাকচারটা আগে তৈরি করা দরকার। ডিজাইনটা আসলে কীরকম হবে সেটা আগে কমপ্লিট করতে হবে। এরপর আপনারা সেখানে আপনাদের পছন্দ মতো লেখা বসাতে পারেন। তো এভাবেই মূলত ফেসবুক কভার ফটো ডিজাইন করতে হয়। তো আজকের টিউটোরিয়ালটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে ফটোশপের নতুন কোনো টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাই।